আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবুল হাসনাত তানবীর আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে আমি কোড ব্লকস কীভাবে ইনস্টল করবেন বা আইডি কীভাবে সেট আপ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত বলে রাখি, কোড ব্লকসটা আমরা নর্মালি হচ্ছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমরা সবসময় চেষ্টা করব ডাউনলোড করার জন্য। তো তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে codeblocks.organization বা ORG, তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, গিয়ে এখান থেকে আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা এটার যে বাইনারি রিলিজটা আছে সেটা ডাউনলোড করবেন। তো বাইনারি রিলিজে ক্লিক করার পরে এখানে আপনারা আসবেন হচ্ছে আপনার সিস্টেমের জন্য বা আপনার কোন ওএস ইউজ করতেছেন সেটার জন্য আপনি নির্বাচন করে নেবেন যে আপনি কোনটা ইউজ করবেন। যেমন যদি আপনি উইন্ডোজ ইউজ করেন সেক্ষেত্রে উইন্ডোজের জন্য আপনার কোন বিটটা ইউজ করতেছেন সেই অনুযায়ী হচ্ছে আপনি সেখান থেকে ডাউনলোড করবেন। এবং আমরা যদি নিচের দিকে আসি সেটা দেখব যে হচ্ছে আরও বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের জন্য আছে, যেমন হচ্ছে লিনাক্স 32 অ্যান্ড 64 বিটের জন্য আছে, তারপরে ম্যাকের জন্য আছে। আপনি যেই অপারেটিং সিস্টেম ইউজ করেন সেই সিস্টেম অনুযায়ী হচ্ছে আপনার ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন। তো প্রথমত আমরা আসি হচ্ছে যদি উইন্ডোজের ক্ষেত্রে ধরি, উইন্ডোজের ক্ষেত্রে আপনার ফাইল যখন ডাউনলোড করবেন সেক্ষেত্রে অবশ্যই যেই ফাইলের শেষে হচ্ছে min.gw সেটআপ ফাইল থাকবে সেটাকে ডাউনলোড করে নেবেন। এই ফাইলটা ডাউনলোড করবেন, তাহলে হবে কি আপনার এখানে কম্পাইলার সহ এটা ডাউনলোড হবে। না হলে কিন্তু কম্পাইলারটাকে আবার আলাদাভাবে সেট আপ করতে হবে অথবা হচ্ছে সেখানে কাজ করতে হবে। আর এখানে দেখেন ডাউনলোডের দুইটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দুইটা থেকে ডাউনলোড করতে পারেন। এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন অথবা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারেন। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন কোনো আমরা সফটওয়্যার ডাউনলোড করব সেই সফটওয়্যার আসলে ডাউনলোড করার সময় কোনো নোট লেখা আছে কিনা বা আসলে কোনো প্রসেস লেখা আছে কিনা সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় এই বিষয়টা খেয়াল করি না। আমরা কী করে সরাসরি কোনো একটা লিঙ্কে ক্লিক করে দিই অথবা হচ্ছে ডাউনলোড করে ফেলি। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন এখানে কিন্তু সুন্দর করে নোট দেওয়া আছে যে আপনি কোন ফাইল ডাউনলোড করলে কী ধরনের সুবিধা পাবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে লেখা আছে। তো এখানে কিন্তু বলা আছে যে আপনি যদি জিসিসি, G++, তারপর হচ্ছে ক্ল্যাং, তারপর এই যে আপনি যদি কম্পাইলারগুলো পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই ফাইলটা ডাউনলোড করতে হবে, min.gw এই ফাইলটা ডাউনলোড করতে হবে। তো আমাদেরকে এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। যখন আমি একটা সফটওয়্যার ডাউনলোড করতেছি বা হচ্ছে ক্লিক করে ইনস্টল করতেছি সেখানে কী কী প্রসেস আমাদেরকে দেখাচ্ছে বা আমাদেরকে কী কী মেসেজ দেখাচ্ছে সেটা একটু আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। না হলে কিন্তু অনেক সময় অনেক ঝামেলা হয়ে যেতে পারে বা সেটআপের সমস্যা হইতে পারে। ওকে, গুড। তো আপনারা উইন্ডোজের জন্য হলে এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। আমি উইন্ডোজের বিষয়টা আলাদা করে দেখাচ্ছি আপনাদের জন্য। তো এই ভিডিওতে আমি উইন্ডোজের বিষয়টা দেখাবো না। আমি পরবর্তীতে আসি হচ্ছে এখানে লিনাক্স মেশিনের জন্য। দেখেন লিনাক্স মেশিনের জন্য সুন্দরভাবে এখানে নোট দেওয়া আছে এবং সাথে হচ্ছে আপনার লিনাক্সের যে ওএসগুলো আছে বা লিনাক্সের যে ভার্সনগুলো আছে সেগুলো কোনটার জন্য কোনটা ইনস্টল করবেন বা ডাউনলোড করবেন সেই বিষয়টা এখানে বলা আছে। তো যখন আপনি এখান থেকে ডাউনলোড করবেন অবশ্যই আপনি এখান থেকে ক্লিক করে এই ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো তারপর হচ্ছে ম্যাকের জন্য, ম্যাকের কথা আগেও বলছি যে ম্যাকের আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো এখানে ইনস্টল করা কিন্তু কঠিন কিছু না, আপনি যদি জাস্ট এখানে ক্লিক করেন সাথে সাথে কিন্তু আপনাকে একটা পেজে নিয়ে যাবে আর এখানে 3 সেকেন্ডের মতো ওয়েট করাবে। 3 সেকেন্ড পরে হয়তো আপনাকে এটা ডাউনলোড দিয়ে দিবে অটোমেটিকলি। আর যদি না হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, ডাউনলোড করার বিষয়। এখন আপনি ডাউনলোডের পরে কীভাবে ইনস্টল করবেন সেই বিষয়টাতে আমরা পরে আসতেছি। তো এখন আমি আসি যে আমি কীভাবে এটাকে ইনস্টল করবো। দেখেন আমি ইউজ করতেছি উবুন্টুর যে ভার্সন আছে লেটেস্ট ভার্সন, সেই ভার্সনটা ইউজ করতেছি বা হচ্ছে আমি লিনাক্স ইউজ করতেছি। তো লিনাক্সের জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি আমার দিক থেকে শর্টকাট বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি টার্মিনাল ইউজ করবো। টার্মিনাল ইউজ করে হচ্ছে আমি ইনস্টল করে নিব। তো দেখেন এখানে যে কমেন্টটা আছে মূলত আমার কোড ব্লকটা কিন্তু আগ থেকেই ইনস্টল করা আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কোড ব্লকসটি ইনস্টল করা আছে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে যে প্রথমত এই কোড ব্লকসটাকে আনইনস্টল করে দিব। আর আনইনস্টল করে দেওয়ার জন্য আমি এখানে লিখছি sudo apt remove কোড ব্লকস, অর্থাৎ কোড ব্লকসের যে নামটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি রিমুভ করে দিব। তো আমি এখান থেকে এন্টার দিলে আমার হচ্ছে মেশিনে আমার যে পাসওয়ার্ড আছে সেটা ডিফল্ট পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে, নাহলে সে আনইনস্টল হবে না। কোড ব্লকসটাকে ইনস্টল করার জন্য আমরা টার্মিনালটা ওপেন করে নিলাম। টার্মিনালটা ওপেন করে হচ্ছে আমরা এখানে একটা কমান্ড লিখব sudo apt install code blocks। এটা লিখে আমরা যখন এন্টার দিব সাথে সাথে হচ্ছে কোড ব্লকসটা ইনস্টল হয়ে যাবে। তো আমার এখানে পাসওয়ার্ডটা দেওয়ার কারণে রুট পাসওয়ার্ডটা দেওয়া আছে, যার কারণে হচ্ছে এখানে সাথে সাথে ইনস্টল হচ্ছে। আপনাদের এখানে হয়তো বা আপনাদের থেকে রুট পাসওয়ার্ডটা চাইবে, রুট পাসওয়ার্ডটা দিলে সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। রুট পাসওয়ার্ড বলতে কি আসলে আপনার যে সিস্টেমের পাসওয়ার্ড আসে সেই সিস্টেমের পাসওয়ার্ড, অর্থাৎ লিনাক্স যারা ইউজ করেন তারা অবশ্যই বিষয়টা বুঝেন যে আপনারা যখন লিনাক্সের পাসওয়ার্ডটা দিবেন সাথে সাথে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। আমরা যখন কোনো সফটওয়্যার ইনস্টল
ইনস্টল করতে যাই অথবা রিমুভ করতে যাই, সাথে সাথে আমাকে সেই পারমিশনের জন্য আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হয়, তাহলে হচ্ছে সেটা ইনস্টল হয় অথবা হচ্ছে রিমুভ হয়ে যায়। তো আমাদের এখানে কিন্তু দেখেন কোড বক্সটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমে। এবং আপনি যদি চান যে আমি এটা হচ্ছে রিমুভ করে দিব বা আনইনস্টল করে দিব, তাহলে আপনি হচ্ছে এখানে এই কমান্ডটা দিতে পারেন, sudo apt রিমুভ কোড বক্স। এখানে হবে রিমুভ, আর যদি ইনস্টল করতে চান তাহলে সেক্ষেত্রে হবে ইনস্টল। আর কোড বক্সের যে নামটা সেটা সুন্দর করে দিয়ে দিবেন, সাথে সাথে হচ্ছে সে ইনস্টল হয়ে যাবে অথবা হচ্ছে সেটা রিমুভ হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনারা কোড বক্সটা লিনাক্সে ইনস্টল করে নিতে পারেন। আবার আমরা চাইলে কিন্তু আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে এই ফাইলটাকে ডাউনলোড করে তারপর হচ্ছে আলাদা একটা প্রসেসে গিয়ে সেটাকে ইনস্টল করতে পারি। তো সেটা আপনাদের জন্য সময় বাঁচাবে এবং হচ্ছে আপনারা দ্রুত কাজটা করতে পারবেন। নেক্সট হচ্ছে আমি উইন্ডোজ যারা ইউজ করে তাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে হচ্ছে ইনস্টল করবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এবং ছোট্ট একটা ভিডিওতে আমি ইনস্টল করে দেখিয়ে দিব। আমার এখানে কিন্তু অলরেডি কোড বক্সটা ইনস্টল হয়ে গেছে। আমি যদি এটা ওপেন করে দেখাই, আমার এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং হচ্ছে আপনারা এই কোড বক্সের যে ভিউটা সেটা দেখতে পাচ্ছেন। আমি এটাকে বড় করে নিলাম এবং আমার রিসেন্টলি অনেকগুলো কাজ করছি যেগুলো ফাইলের ভিতরে এগুলো রয়ে গেছে, মানে আমার সিস্টেমে আমার এটা আগে থেকে ইনস্টল ছিল, আমি মাঝখানে সেটাকে রিমুভ করে আবার সেটাকে ইনস্টল করছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, বিভিন্ন জিনিসপত্র আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করতেছি। প্রথমত জাস্ট লিনাক্সের জন্য আপনি কীভাবে এটাকে ইনস্টল করবেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম। এই ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না, এটা এই পর্যন্ত থাকুক। জাস্ট আপনারা লিনাক্সে কীভাবে ইনস্টল করবেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি। নেক্সট হচ্ছে আমি উইন্ডোজে কীভাবে ইনস্টল করবেন সেই বিষয়টা দেখাবো।